ইজিপেতে কিভাবে কেওয়াইসি করা হয় স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস শিখবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক, চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রথমেই বলবো আপনি একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে রাখবেন, যেটা আমি আগেই কানেক্ট করে রেখেছি, এবং আপনার মোবাইলের লোকেশন অপশনটিকে অন করে রাখবেন। তারপর প্লে স্টোর থেকে এই ইজিপে অ্যাপটাকে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, যেটি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন। তার ঠিক নিচে আপনি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড যদি আপনি না পান তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনি ভেরিফাই পিন বা ট্রানজ্যাকশন পিনটা বসাবেন, যেটি আপনি ইমেলে বা এসএমএসে পেয়েছেন। তারপর ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাচ্ছে। ডিটেলসগুলো একবার ভালোভাবে চেক করে নেবেন। এবং এই ফর্মটি দেখুন 3টি স্টেপে আছে। দেখুন প্রথম স্টেপ, তারপর আছে দ্বিতীয়, তারপর আছে তৃতীয় স্টেপ। আর এখানে দেখুন একটি জায়গাতে আপনার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। এখানে একটি আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর আপনার কাছে যদি কোনো অল্টারনেটিভ মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি ফর্ম প্রসেস করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই সেম মোবাইল নাম্বারটাই এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার সেম মোবাইল নাম্বারটাই এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতেই দেখুন আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় স্টেপে চলে এসেছি। দেখুন দ্বিতীয় স্টেপে আমার প্যান নাম্বার, আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করতে বলছে। তো আমি এই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবো। তারপর প্রসিডে ক্লিক করব। আর এখানে দেখুন বায়োমেট্রিক ডিভাইসটিকে সিলেক্ট করতে বলছে। তো আমি বায়োমেট্রিক ডিভাইসটা এখানে সিলেক্ট করে দেবো। দেখুন ক্লিক করতেই নেক্সট স্টেপে আমরা চলে এসেছি বা লাস্ট স্টেপে চলে এসেছি। এখানে দেখুন আপনার একটি সেলফি আপলোড করতে বলেছে। তো আপনি সেলফিটা ফটো তুলে আপলোড করবেন। এখানে প্যান কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করবেন, এখানে আধার কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করবেন, আর তার ঠিক নিচে ব্যাক সাইড আধার কার্ডের আপলোড করবেন এবং এখানে আপনার দোকানের ফুল অ্যাড্রেসটা দেবেন। তারপর দেখুন আই অ্যাগ্রি অপশনে টিক দেবেন। টিক দেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করতেই দেখুন এখানে একটা কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ প্রসিড টু নেক্সট স্টেপে যেতে বলছে। তো আপনি কেওয়াইসিটা এখনই করতে পারেন বা পরেও করতে পারেন। তো আমি এখনই করব। তো আমি প্রসিড টু কেওয়াইসিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখুন কেওয়াইসি ড্যাশবোর্ডে চলে এসেছে। এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাচ্ছে। এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, তারপর প্রসিডে ক্লিক করবেন। দেখুন প্রসিডে ক্লিক করার সাথে সাথে ভেরিফিকেশন স্টেপে চলে এসছে। তো এখানে আমার ডিটেলস দেখাচ্ছে এবং এখানে 7 ডিজিটের একটি কোড আমার মোবাইলে এসএমএসে চলে এসছে। তো আমি এখানে বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাই ক্লিক করতেই দেখুন পরের স্টেপ চলে এসছে ফিঙ্গার স্ক্যানে। তো এখানে আমার নাম, আধার নাম্বার, প্যান নাম্বার দেখাচ্ছে এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কি সেটা সিলেক্ট করতে বলেছে। তো আমার আমি মরফো সিলেক্ট করে আই অ্যাগ্রিতে টিক দেবো। টিক দেওয়ার পর স্ক্যান অ্যান্ড প্রসিডে ক্লিক করব। দেখুন প্রসিডে ক্লিক করতে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ডিভাইসের আলো জ্বলে উঠেছে। তো আমি ডিভাইসে ফিঙ্গার রাখবো। দেখুন ফিঙ্গার রাখার সাথে সাথে ফিঙ্গার স্ক্যান হয়ে গেছে। এখানে আমার প্যান নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, নাম এবং ডিভাইস নেম দেখাচ্ছে। তো আমি ফাইনাল সাবমিটে ক্লিক করব। দেখুন ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কেওয়াইসিটি সাকসেসফুল হয়ে গেছে। তো এই ছিল ইজিপের কেওয়াইসি করার ফুল প্রসেস। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।